সবই হচ্ছে যে মুতার জায়গায় গুতা দেওয়ার ধান। তা মামনি তুমি কয়বার কথা খাইছি? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি যাকে নিয়ে কথা বলবো তার নাক, একটু চোখা চোখা, তার চোখ দুইটা, আর আমার চোখ দুইটা মায়াবী, তার ঠোঁট গুলো হইতাছে, আমার ঠোঁট গুলো হচ্ছে গোলাপের মতো সুন্দর, তার গাল দুটো হইতাছে। আর গাল দুইটা হচ্ছে লাল লাল টমেটোর মতো। আপনার রূপের বাহার দিয়ে তো দেশ কাঁপায় দিলেন। বলছিলাম আমরা 4-5 জন ছেলে বন্ধু কি আপনার কাছে না মানে ঠিকঠাক কাঁপাতে পারবেন তো? যেহেতু কাঁপাতে পারবো তো 4-5 জন ছেলে কাঁপাতে পারবো না, এটা কোনো কথা? না, কথা ঠিক আছে, আমরা 4-5 জন ছেলে বন্ধুর কিন্তু অনেক লোড হবে, সামলাতে পারবেন তো? জীবনের লোড তো অবশ্যই সামলাতে পারবো, কারণ আমি হচ্ছে খুবই এনার্জি, তাই নাকি? এনার্জি একেবারে ফুল লোড? আমার ভিতরে খুবই এনার্জি। তাইলে ঠিক আছে, আমাদের 4-5 জনকে কাঁপাতে ইনিই পারবে। আমার মনে হয় যে আমিই পারবো। তা বলছে বা কাঁপানোর আগে আমাদের কিছু দেখানো যাবে? পাবলিককে সবকিছু দেখাতে হয় না, পাবলিক হচ্ছে বুঝে না। আজকে বুঝবে কত তোমার পাওয়ার, কে তোমার গুরু। আমরা বেসর দেখা পোলাপান রোশ করবো, চলো ভিডিও করি শুরু। আমার অনেক স্বপ্ন হচ্ছে যে অপু বিশ্বাসের একটা আছে, বুবলির একটা আছে, যেহেতু আমার ক্রাশ সাকিব খান, আমারও একটা থাকবে। প্রকাশত আমি লিমিট খরচ করতে করতে যখন কিছু পাবলিক বাংলাদেশে চলে আসে তখন বাংলাদেশ ছেড়ে তারা যেতে চায় না, কারণ এটা পৃথিবীর এমন একটা দেশ যেখানে প্রকাশতাদের কদর ভালোভাবে করা। এর মধ্যে আমরা পেয়ে গেলাম বোকাচোদা শাহ ওরফে শাকিব খানের তৃতীয় বউ। খাইতে গেলে সাকিব খান, বইতে গেলে সাকিব খান, শুইতে গেলে সাকিব খান। তোরে শুধু শোয়ার কাজেই লাগতে পারে, কথাবার্তা চল চালন দেখলেই মনে হয় এ খেলতে অনেক ভালো পারে। খুবই সচেতন নাগরিক আর পাক্কা খেলোয়াড়। যে আপনি অনেক পাকনা খেলোয়াড়, আপনাকে অনেকেই করে, আই মিন প্রশ্ন। যেমন এই যে আপনি আজকে করলেন, এরকম আমাকে আরো 4-5 জন করেছে। ভাই আপনারা উল্টা পাল্টা ভাবেন না, ওনাকে 4-5 জন করেছে মানে প্রশ্ন করেছে। প্রকাশতা শাকিব খানের 2 বউ থাকতেও আবার বিয়ে করতে চায়, নিজের স্বামী থাকা সত্ত্বেও আরেকটা স্বামী চায়, আবার সপ্তাহে 7 দিন কার কাছে থাকবে, আবার এটা রুটিনও করে রাখছে। 3 দিন এই স্বামীকে সময় দিব, 3 দিন ওই স্বামীকে সময় দিব, আর থাকে একদিন। আপা ওই একটা দিনটা আমার সাথে কাটায় না। টপিকটা অ্যাডাল্ট, তাই উল্টা পাল্টা কথা একটু বেশি বের হয়ে যাচ্ছে, প্লিজ ডোন্ট মাইন্ড। আপনাদের চাটাচাটির ভিডিও তো সেই ছিল, আপনাদের 3 মিনিটের ভিডিও তো সেই ছিল। দোয়া করে আপনার লিঙ্ক যেন তাড়াতাড়ি ভাইরাল হয়, সেইগুলো দেখে আপনার অডিয়েন্স গুলো যেন তৃপ্তি পায়। তা আপা আপনার লিঙ্ক কখনো ভাইরাল হবে নাকি? না ভাই, কারণ আমার লিঙ্ক কেন ভাইরাল হবে? কোনো কাজকর্ম করার সময় ভিডিও করি না। এই যে একটু আগে সে বললো না যে সে খুব পাক্কা খেলোয়াড় এবং সচেতন নাগরিক, এতটাই সচেতন নাগরিক যে কাপাকাপি সময়ে সচেতন থাকে, আর যাই করুক সে ভিডিও করে না। তা না হলে কখন যে তার নিজের অজান্তে লিঙ্ক ভাইরাল হয়ে যাবে কে জানে। কয় কি ফোন দূরে রেখে কাজ করে, ফোন টোন দূরে রেখে করেন। হচ্ছে বেহায়া সাংবাদিক, তেমন হচ্ছে মাইয়া, আর তার থেকে সবচেয়ে বড় বেহায়া হচ্ছে আমরা। আমাদের তো কোনো কাজ কাম নাই, তাই আমাদের কাম হচ্ছে এইসব ভিডিওতে ভিউ দেওয়া। শোনো বন্ধু, তুমি আমার একটা কিছু করো না। আমার কাছে আসলে কিছু একটা করতাম, আবার ভেবে দেখ কিছু নাবালক বাচ্চা রেহাই পেতো, ওয়াশরুমে গিয়ে তোর ভিডিও দেখতে হতো না। গিয়ে মোবাইল দেখে, চিপায় চাপায় বসে বসে মোবাইল দেখে। বচন ভঙ্গি তাতেই বচন শোনা, ডাব্লিউ থেকে ভিডিও দেখা সমান ক্ষতি। যেমন জান্নাত তো হাতটা অরিজিনাল ছিল। এই শোনায় বাকি ছিল, এই নাকি জান্নাত তো আর সিনেমাও দেখেছে। জান্নাত তো হাতেরটা দেখেছি, আমার জামাইরও দেখাইছি। আমরা আগেই বুঝতে পেরেছি ঘর আলানো না হলে পরে আবার ঘরের বউ আলানো হয়, তো আবার মিডিয়ার সামনে আমার হাজবেন্ডের কোলে মাঝে মাঝে আমি বসি। কোলে বসা ভালো, আমিও কোলে বসে যাই, তবে তার জন্য লাগবে আপনাদের সাপোর্ট। আর আমাকে সাপোর্ট দেওয়ার জন্য বিডি বিজয় লেখার পাশে সাবস্ক্রাইব লেখা আছে, ওখানে চাপ দিয়ে সাবস্ক্রাইব। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো এবং শেয়ার করো এবং কমেন্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটা ফলো করো।